চলো আজ আবার আপনাদের সামনে চলে এলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৪৫ বছর বয়সের থার্ড পার্ট নিয়ে। গল্পে আসা যাক। চন্দ্রা একটুক্ষণ ইতস্তত করল। অভ্র কি তার সঙ্গ কামনা করছে? শেষের দিকে তাদের সম্পর্কটা এত তিক্ত হয়ে গিয়েছিল যে এক পলক অভ্রকে সহ্য করতে পারত না চন্দ্রা। অথচ কি আশ্চর্য, এই মুহূর্তে তো অভ্রের প্রস্তাবে কোনো বিরক্ত জাগে না মনে। একটু বা হয়তো আড়ষ্ট লাগছে তার, এর বেশি কিছু নয়। কালের পোলের নিচে বিরাগ কি তবে চাপা পড়ে গেছে পুরোপুরি? নাকি মনের কোনো গহীনে অভ্র রয়ে গেছে এখনো? নাকি শুধুই চোরা কৌতূহল, যা শুধু মেয়েদেরই থাকে? এক সময়ের প্রিয় মানুষ এখন কেমন যেন না জানার গোপন উৎসুক একই। হ্যাঁ বা না বলতে হলো না। ঘাড়ও নাড়ল না চন্দ্রা। হাঁটছে ধীর পায়ে অভ্রের পাশে পাশে। দুধারের বিপণীতে থরে থরে মণিহারি সামগ্রী। এদিক ওদিক তাকাচ্ছিল চন্দ্রা, তবে সেভাবে কিছুই দেখছিল না। টুকরো টুকরো কথা মনে পড়ে যাচ্ছিল। সুখের দুঃখের তিক্ততার আনন্দের ২০ বছর ধরে কোনো ঝাঁপিতে রয়ে গিয়েছিল স্মৃতিগুলো। সামান্য নাড়াচাড়া করে চন্দ্রা সরিয়ে রাখছিল তাদের। ফুসফুসে খানিকটা বাতাস ভরে নিয়ে চন্দ্রা জিজ্ঞেস করলো, কোথায় উঠেছ? তোমাদের গড়িয়ার বাড়িতে? ও বাড়ি তো বিক্রি হয়ে গেছে মা রিটায়ারমেন্টের পরেই। ও, তো তোমার মা তাহলে তোমার সঙ্গে ছিল, এখন নেই। অভ্র ম্লান হাসল। মা আর দুনিয়াতে নেই। কবে হলো? এই তো বছর ২-১ আগে। হঠাৎ স্ট্রোক পানাজিতে। সরি, আসলে খবরটা জানতাম না। জানার তো কথা নয়, তারপরেও তো আর আসিও নি কলকাতায়। এখানকার কারুর সঙ্গে তেমন কোনো একটা যোগাযোগ নেই। এবার মাসি হঠাৎ ডাকলো, মাসখানেকের ছুটিও পেয়ে গেলাম। কথায় কথায় এসে গেছি কফি শপ। খোলা আকাশের নিচে ছড়ানো ছিটানো বেশ কিছু টেবিল চেয়ার। প্রথম ফাল্গুনের বিকেলে রোদের তেমন তাপ নেই, তাও একটা ছায়া ছায়া কোণ দেখে বসলো চন্দ্রা অভ্রের মুখোমুখি। অভ্র জিজ্ঞেস করলো, কি খাবে বলো? কফি? সে তো বলেইছি, তবে স্যান্ডউইচ, বার্গার? শুধু কফি? বেয়ারাকে দুটো কফির অর্ডার দিয়ে অভ্র গুছিয়ে বসেছে। চন্দ্রা ভ্রু কুচকে বলল, তুমি না এখনই আইসক্রিম খেলে, আবার কবে খাবে? সো হোয়াট, তখন আইসক্রিম খেতে ইচ্ছে করেছিল, এখন মনে হচ্ছে কফিও একটু চলতে পারে। পারো বটে, সেই হুইমজিক্যাল নেচার আর গেল না। সবাই কি আর ম্যাথডিক্যাল হতে পারে তোমার মতো? অভ্রের চোখে আলগা ঠাট্টা। ডিভোর্সের পর কেমন সুন্দর পরীক্ষায় বসলে, চাকরি পেলে, বিয়ে থা করলে। চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল, বিয়েটা ক্যালকুলেশন করে করিনি অভ্র। মা বাবার খুব দুশ্চিন্তা করতো আমায় নিয়ে। দিদি জামাইও খুব জোর করলো। আহা, ঠিক আছে, আমি কি কৈফত চাইছি নাকি? অভ্র হা হা করে হেসে উঠল। কবজি ঘুরিয়ে আরেকবার ঘড়ি দেখে নিয়ে বলল, যাকগে, দিস টাইম ইউ আর হ্যাপি, আই প্রমিস। চন্দ্রা উত্তর দিল না, ঠট টিপল সামান্য। তোমার হাজব্যান্ড যেন কি করেন? চার্টার অ্যাকাউন্ট, প্রাইভেট ফার্মে আছে। ওরে বাবা, সিএ? তাহলে তো নিশ্চয়ই খুব হিসাবি মানুষ। অভ্রের গলায় ফের ব্যঙ্গ। চন্দ্রা গোমড়া হলো। ডিপেন্ড করা যায় এমন একটা মানুষ তো বটেই, ভেরি কেয়ারিং পারসন। আমার মাথা ধরলেও সে উতলা হয়ে পড়ে। অভ্র একটু থমকে রইল। অতীতের কিছু কথা মনে পড়ে গেল কি? পরক্ষণে মুখে অমলিন হাসি। তুমি ঠিকই ডিসিশন নিয়েছিলে চন্দ্রা। আমার সঙ্গে থাকলে তোমার শুধু জ্বলতেই হতো। চন্দ্রা যেন শুনেও শুনল না কথাটা। ঘাড় ঘুরিয়ে দেখছে এদিক ওদিক। খানিক তফাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে দুখানা স্ট্র ঢুকিয়ে হুস হুস করে টানছে একজোড়া তরুণ তরুণী। মাঝে মাঝে পান থামিয়ে দুজনে ভেঙে পড়ছে উচ্ছল হাসিতে। অনেক দিন আগের একটা দৃশ্য চন্দ্রার বুকে উকি দিয়ে বুকেই মিলিয়ে গেল। তোর
খানিকের জন্যে উন্মনা হলো চন্দ্র। সুবিমলের সঙ্গে এরকম কোনো ছবি আছে কি তার? এতটা তরল হওয়ার কথা সুবিমল বুঝি ভাবতেই পারে না। সে স্বামী, প্রথম থেকেই পুরোপুরি স্বামী, প্রেমিক কদাপি নয়। কফি এসেছে টেবিলে। অভ্র গলা কাঁকড়ে দিল, নাও। কি এত ভাবছো? কিছু না। কাপে ঠোঁট ছোয়ালো চন্দ্রা। তোমার খবর বলো, কি করলে একদিন? চাকরি, ঘুরে ঘুরে, চড়ে চড়ে। জিজ্ঞেস করবে না? না করে চন্দ্রা মুখ দিয়ে বেরিয়ে গেল। তা বিয়ে করলে না কেন? অভ্র চোখের কোণ দিয়ে একবার দেখল চন্দ্রাকে, দৃষ্টি সরিয়ে নিয়ে চুমুক দিয়ে কাঁপে, আগের মতোই শব্দ করে। শব্দটা আজ যেন সেভাবে কানে বাজল না চন্দ্রের। ফের বলল, আমার মতোই আরেকটা ট্রাই নিতে পারতে। নেক্সট জন আমার মতো দজ্জাল নাও হতে পারত। চন্দ্রার গলায় হালকা কৌতুকের স্বর। তবে অভ্র বুঝি সেভাবে খেয়াল করল না। ঈষৎ আনমনেভাবে তাকাচ্ছে চন্দ্রার দিকে, নামিয়ে নিচ্ছে মাথা। অভ্রও যেন লজ্জা পাচ্ছে মনে হচ্ছিল চন্দ্রার। শুধু চন্দ্রার কথা ভেবেই 20টা বছর কাটিয়ে দিল। এই সরল সত্যটুকু উচ্চারণ করতে নির্ঘাত দ্বিধা করছে বোধহয় অভ্র। ডিভোর্সে যে অভ্রের সাই ছিল না সে তো চন্দ্রা ভালো মতোই জানে। অপদার্থ খামখেয়ালি অভ্র সেনগুপ্তকে জীবন থেকে নির্বাসিত করার জন্য চন্দ্রাই কি বেশি বেকুল ছিল? মিউচুয়াল সেপারেশনের প্রস্তাবটা অবশ্য অভ্ররই। কোর্ট কাছারি যুদ্ধে সে যেতে চায়নি। লড়াই হলে চন্দ্রার পক্ষে মুক্তি পাওয়া অত সহজ হতো কি? চরিত্রহীন তো দূরস্থান। অভ্রর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগটুকু কি সে প্রমাণ করতে পারত? আজ এই পর্যন্তই। পরের পার্টটি পরে আবার নিয়ে আসব। আমার গল্প শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার গল্প আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।